এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ড্যাসলিং অর্পিতা। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে 1 জুন, জামাই ষষ্ঠী। তো যেহেতু বাপের বাড়িতেই আছি, অভিষেক কালকে চলে এসছে। তো আজকে দেবো তোমাদের জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ। এখন সবে আমি ঘুম থেকে উঠেছি, ঘোর এখনও কাটেনি আমার। তো আজকে আমাদের অনেক কিছুই প্ল্যান ছিল, মানে 1 জুন হচ্ছে আমার মা বাবার অ্যানিভার্সারি, অ্যান্ড তার সাথে জামাই ষষ্ঠী দুটো একসাথে পড়েছিল। অনেক রকম সেলিব্রেশন হওয়ার কথা ছিল। হঠাৎ আমার ঠাকুমা পড়ে গিয়ে পা ভেঙে যায়। বাড়িতেই পিসি আসবে, অভি আছে, বাড়িতেই জাস্ট খাওয়া দাওয়া হবে, এর থেকে বেশি কিছুই হবে না। তো তাও ভাবলাম আজকে যেরকম করেই দিনটা কাটাই না কেন তোমাদের সাথে শেয়ার করি। তো সকালবেলা একবার মা ঘুমের মধ্যে থেকেই ডাকলো, ডেকে নিয়ে ষাটের হাওয়া, যেটা আমাদের বলে, পাখা দিয়ে জল দিয়ে হাওয়া দেয় দুপুর আম দিয়ে, ওটা নেওয়া হয়ে গেছে অলরেডি। এখন আমি বিছানাটা গোছাবো, বিছানাটা গুছিয়ে নিচে নেমে মুখটা ধুয়ে নেব, ব্রাশ করে নেব, ব্রাশ ট্রাশ করে। তো চলো কী করছি না করছি জানাই তোমাদের। অভিষেক আর দীপেন্দু, মানে আমার হাজব্যান্ড অ্যান্ড আমার ভাই, ওরা বাজার চলে গেছে, কিছু বাজার করার আছে, ওরা করতে চলে গেছে। মা পুজো আচার জায়গায় ছিল। ও এখন আমি দেখি আমি কোথায় যাব, তার নেই ঠিক ঠিকানা। তো চলো শুরু করা যাক। বিছানা থেকে নেমে প্রথমে আমি ব্রাশটা করে নিলাম, তারপর এসে স্কিন কেয়ারটা কমপ্লিট করে নিলাম। তারপর সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম সেদিন, মুড়ি চিড়ে আম ফল দিয়ে। তারপরে দেখলাম কোনো কাজ গোছানো হয়নি, তো আমি সবজি বানাতে চলে গেলাম। তো প্রথমে আমি বেগুনগুলোকে কেটে নিচ্ছিলাম, বেগুনগুলোকে ভাবলাম ভাজা করব, তার জন্য সমস্ত যতগুলো বেগুন ছিল বেগুনগুলোকে কেটে নিচ্ছি। সেই দিনটা আমাদের কাছে খুব স্পেশাল হওয়ার কথা ছিল, অনেক কিছু হবে বলে আইডিয়া করেছিলাম, মানে আমি, অভিষেক, ভাই সবাই মিলে অনেক কিছু ভাবনা চিন্তা করেছিলাম, অনেক লোক আসবে, কিন্তু শেষ মুহূর্তে কিছুই হলো না, শুধু বাড়ির দুই পিসির বাড়িকে নিয়েই হলো। বেগুন কাটা হয়ে যাওয়ার পর শুধু পটলগুলোকে কেটে নিয়েছিলাম, পটলগুলোকেও ভাজা হিসেবে কেটে নিয়েছিলাম, কারণ ভাজা সেদিন আমি দুটোই করেছিলাম, এক পটল ভাজা আর দ্বিতীয় হচ্ছে বেগুন ভাজা। এই দুটো বাজায় রেখেছিলাম, আরো মেনু কি কি হচ্ছে অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবোই। এগুলো কাটা হয়ে গেলে এবার মাংস যেহেতু হবে, মাংসের জন্য পেঁয়াজও কাটতে হবে, তো পেঁয়াজিয়ে ঝাঁজিয়ে রেখেছিলাম, নিয়ে এবার সুন্দর করে কুচিয়ে নিচ্ছি, ঝিরি পেঁয়াজ কাটলে বেশ মাংস ভালো হয়। তারপর আমি এখানে মায়ের সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে দিয়ে কিছুটা রান্না এগিয়ে আমি স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম। তো এই হচ্ছে সেদিনকার আমার আউটফিট দুপুরবেলা। আমরা আমার যখন স্নান টান হয়ে গেছে তখন এসে দেখি যে বাবা, ছোট পিসি আর দিদি, মানে ছোট পিসির মেয়ে খেতে বসে গেছে অলরেডি। তারপরে আবার দ্বিতীয় ব্যাচে আবার কিছুজন বসবে, আবার তৃতীয় ব্যাচে কিছুজন বসবে। তো এরা সবাই খাচ্ছে, ততক্ষণে দেখলাম দাদা বৌদিরা চলে এসেছে। তো ওটা হচ্ছে আমার বড় বৌদি, বড় বৌদিকে মা ষাটের হাওয়া দিয়ে নিচ্ছে, এবং ওটা হচ্ছে দাদার ছেলে, আহ আমার বড়দার ছেলে, তো ওকেও মা ষাটের হাওয়া দিয়ে নিচ্ছে। দিয়ে আমাদের ষাটের হাওয়া দেওয়া কমপ্লিট হলে এবার চলে যাবো আমরা খাওয়ার টেবিলে খেতে। এখানে সবাই যে যার ফোন নিয়ে খুব ব্যস্ত, ওকে বলাতে ও বলছে আমি ভিডিও দেখছি। যাই হোক, মা এদিকে দাদাকে খেতে দিয়ে নিয়েছে, আর এই সাদা গেঞ্জি পরা ছেলেটা হচ্ছে আমার হাজবেন্ড, তো ওকেও মা খেতে দিয়ে নিচ্ছে। আর একটু পাশে ঘুরলেই দেখতে পাবেন যে ভদ্রমহিলা, তিনি হচ্ছেন আমার বড় বৌদি। তো আমরা তখন খাবার টেবিলে অনেক রকমই গল্প করছিলাম। বৌদি বলছে আরো কিছু হলে হয়তো আজকের দিনে আরো বেশি এনজয় হতো, বেশ ভালো হতো, অনেক লোক থাকতো, এইসব কথাবার্তা বলতে বলতে মা ততক্ষণে ভাজাগুলো নিয়ে চলে এসেছে। সেদিন কিছুটা রান্না আমি করেছি, কিছুটা রান্না করেছে বৌদি। শাক ছাড়বো না, যত কিছু চুলকা, তারপরে চিংড়ি মাছ, ইলিশ মাছ, এগুলো কেউ ছাড়ে? এখনো পটল ভাজা, বেগুন ভাজা, কিচ্ছু কিচ্ছু না। হ্যাঁ আরাম করে খাবো। তারপর বৌদির এসব কথা শুনতে শুনতে মা দ্বিতীয় ডিশটাও দিয়ে দিলে। পরে ছিল ডাল, ডালের সাথেই ভাজাভুজি ছিল, তো মা মুসুরির ডাল করেছিল, ভীষণ ভালো হয়েছিল। তো সিম্পল মেনু ছিল সেদিন, এটা হচ্ছে চিকেন। তো অভিষেককে মা চিকেন দিয়ে দিচ্ছে, কারণ ও ডাল খায় না। তো আর সেদিন আমাদের মেনু ছিল অ্যাকচুয়ালি পটল ভাজা, বেগুন ভাজা, মুসুরির ডাল, আর তার সাথে মাংস। এই ছিল সেদিনকার আমাদের মেনু। তো এখানে বৌদিও খেয়ে নিচ্ছে। তারপর আমাদের খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিলাম, নিয়ে কেকটা অর্ডার করে নিয়েছিলাম মিয়া মোড় থেকে। মিয়া মোড় থেকে কেকটা যেটা অর্ডার করেছিলাম আমার ভীষণ ভালো লেগেছে, আর ভীষণ টেস্ট ছিল কেকটার। এই হচ্ছে আমাদের সন্ধেবেলায়। তো এখানে দেখতেই পাচ্ছ কেকটা সুন্দর করে সাজিয়ে রেখেছি।
আর মা বাবাকেও বেশ নতুন জামা প্যান্ট পরিয়ে বসিয়ে রেখেছি। নতুন মায়ের স্যুটটা নিয়ে এসছে অভিষেক, জামাটা নিয়ে এসছে অভিষেক। তো এখানে বড় পিসি বাবা আর মাকে আশীর্বাদ করে নিচ্ছে। তুমি সারা জীবন সুখে থাকো, এরকম সারা জীবন যেন এরকম হয়, এরকম ভাবেই জীবন কাটবে। অ্যানিভার্সারি। এখানে কেক কাটার পর মা বাবাকে খাইয়ে নিচ্ছে এবং এদের দুজনকে সেদিন দেখতে ভীষণ সুন্দর লাগছিল, নজর না লাগে, ভীষণ ভালো লাগছিল। তো এবার পরপর কেক খাওয়ানোর পালা। প্রথমে অভিষেককে খাইয়ে দিল, তারপরেই ছিলাম আমি, ঠিক আছে, তারপরে ছিল আমার ভাই, তারপরে একে একে সবাইকেই মা কেকটা খাইয়ে দিচ্ছিল। কেউ সামনে আসছিল না বলে মা এবার নেমে যাচ্ছে, নিচেই বসে আছে দাদার ছেলে, বৌদি সবাই বসে আছে। তো প্রথমে ভাইপো খেলো, তারপরে বৌদি ছিল, তারপরে মা আস্তে করে টুক করে নেমে গেল। কারণ নিচে তখনও পিসির মেয়ে ছিল, বড়দাদা ছিল, বড় পিসি ছিল, ঠাকমা ছিল। তো তারপরে হচ্ছে এটা বড় পিসি খেয়ে নিল, আর এই হচ্ছে আমার ঠাকমা, তিনি অসুস্থ। তো ঠাকমাও কেক খেলো, নিয়ে এবার ঠাকমার আশীর্বাদ করার পালা। তো মা এখন সবাইকে প্রণাম সেরে নিচ্ছে, ঠাকমা, বড় পিসি, তারপর ছোট পিসি, এরাই তিনজন ছিল বড়র মধ্যে। তো সবাইকে প্রণাম করে নিল, নিয়ে আমিও আমার ভাগে কেক নিয়ে বসে পড়লাম, সবার কেক ভাগ করে দিলাম, নিয়ে সবাই খেতে লাগলো। তারপরে আমি নিজের কেকটা নিয়ে এসে বিছানায় বসে পড়েছি। তো সেদিন অনেককে মিসও করছিলাম আমি। কেকটা খাওয়া কমপ্লিট করে তারপর আমরা রাত্রে সবাই মিলে খেয়ে নেব, এবং খাওয়ার পরে থাকছে আমাদের সেদিনকার কিছু ফ্যামিলি ফটোগ্রাফ, সেটা অবশ্যই তোমরা দেখে যেও। ও হ্যাঁ, পুরা লেটেস্ট খাওয়া, পেট ভরে একদম লট চমচম। বৌদি আওয়াজ হচ্ছে হাঁটছি রে তুমি মাংসের ঝোল দিয়ে মিষ্টি খাচ্ছ? দেখুন গাইস, আমাদের এখানে একজন আছে যে মিষ্টি খুব প্রিয়। একে বেশি মিষ্টির পাল্লায় দেবেন না, এমনি দেখে দেখে মিষ্টি হয়ে গেছে, আর বেশি মিষ্টি হয়ে গেছে। তুমি এখন মিম বানাচ্ছ। আমি দুটো খেয়েছি আর তুই যেন 5খানা খেয়েছিস। 5 টাকা কালো মিষ্টি। ও হ্যাঁ 5 টাকা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবে, দিয়ে অল করে দেবে, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সেই নোটিফিকেশনটি পৌঁছাতে পারে এবং সেই ভিডিওটা তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।